হ্যালো গাইজ, আই এম রাহা। সো এটা আমার ফার্স্ট ভিডিও যেখানে আমি আমার ভয়েস ওভার দিচ্ছি। হোপ ইউ অল উইল লাইক ইট অ্যান্ড প্লিজ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করো। অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি হচ্ছে, তাই আমি এইভাবে ভয়েস রেকর্ডটা করছি। সো গাইজ, এটা আমার থার্ড পার্সেল, মানে যেটা অর্ডার আর কি। আমি পেয়েছি এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে। এই ক্লায়েন্টটা তার বেবির জন্য, যার 1 বছর কমপ্লিট হবে জুনের 15-এ, তার জন্য এই ফ্রেমটি বানিয়েছেন। ওনার ফ্রেমটা বানানোর জন্য আমি যখন স্টার্ট করেছিলাম, উনি তখন আমাকে একটা স্যাম্পল দেখিয়েছিলেন যে কীভাবে ওনার ফ্রেমটা বানাতে হবে। সো আমি ওইভাবেই চেষ্টা করেছি। আর যেহেতু বেবিটা বয় ছিল, সো আমি ব্যাকগ্রাউন্ডটা মানে বেসটা ব্লু রেখেছি। আর আমি একজন ফার্স্ট টাইম রেজিন কন্টেন্ট ক্রিয়েটার, সো আমার অনেক ভুল হয়েছে হয়তো, বাট কাস্টমার ওনার বিহেভিয়ার অনেক ভালো ছিল। উনি আমাকে প্রচুর টাইম দিয়েছে। উনি আমাকে বলছিল যে আস্তে আস্তে রেজিনটা কমপ্লিট করতে। সো এখানে তোমরা দেখতেই পারছো, আমি ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করার পরে আমি স্ট্যান্ডটা ক্রিয়েট করছিলাম। স্ট্যান্ডটা ইয়েলো আর গোল্ডেন কালার মিক্স করে আমি স্ট্যান্ডটা ক্রিয়েট করেছি। স্ট্যান্ডটা কমপ্লিট করার পর সেকেন্ড লেয়ারটা স্টার্ট করেছি, যেটা স্যান্ড দিয়ে করেছি। যেহেতু আমি ফ্রেমটা বিচ টাইপ ক্রিয়েট করতে চেয়েছিলাম, তাই এখানে স্যান্ড ইউজ করতে হলো। আর এখানে সমুদ্রের ঢেউয়ের ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে সাদা কালারের রেজিনের কালারটা ইউজ করে এখানে ঢেলে দিয়েছিলাম। আর গাইস, রিয়েল ইফেক্ট আনার জন্য আমি এখানে স্ট্র ইউজ করেছি। স্ট্র দিয়ে ফু দিয়ে ইফেক্ট এনেছি, কারণ আমার কাছে হেয়ার ড্রায়ার ছিল না। সো প্লিজ এই ব্যাপারটি ইগনোর করো। এই লেয়ারটা দেওয়ার পর আমি এই লেয়ারের মধ্যে কিছু ছোট ছোট পাথর, তারপর ঝিনুক, তারপর শেল, মানে সমুদ্রে যা যা বিচের মধ্যে থাকে আর কি, সেটা দেওয়ার চেষ্টা করেছি যাতে রিয়েল ইফেক্টটা আসে। তোমাদের যদি এত ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব আর লাইক করো, আর চ্যানেলটি প্লিজ প্লিজ শেয়ার করো। আর তোমাদের যদি সত্যি ভালো লেগে তাহলে, আর যদি তোমরা অর্ডার করতে চাও, তাহলে নিচে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে অথবা ইনস্টা আইডি দেওয়া আছে, ওখানে প্লিজ অর্ডার করো গিয়ে। সো এই ঝিনুক দেওয়ার পরে, মানে শেলটা দেওয়ার পরে কমপ্লিট যখন হয়েছে, তখন আমি এটা ওভারনাইট ড্রাই করতে দিয়েছিলাম যাতে স্টিকি ভাবটা চলে যায়। দেন আমি বেবির সব পিকচারগুলো কাট করে নিচ্ছিলাম সাইজ মতো। এখানে দেখতে পাচ্ছো কতগুলো, টোটাল 15টা পিকের মতো ছিল। আর যেহেতু এই ফ্রেমটা 9x12 ইঞ্চের ছিল, সো এতগুলো পিক লাগানো সম্ভব ছিল না, তাই আমি 2টো পিক রিমুভ করে দিয়েছি এখান থেকে। বাট এখানে দেখতেই পাচ্ছ 13টা পিকও হয়তো অনেক বেশি মনে হচ্ছে এখানে। আর কোনো রকমভাবে আমি পিকগুলো লাগিয়ে আমার থার্ড লেয়ারের জন্য রেজিনটা মিক্স করা স্টার্ট করে দিয়েছিলাম। আর যেহেতু এটা ইপক্সি রেজিন ছিল, সো একটা 2:1 রেশিওতে আমার মিক্স করতে লেগেছিলো। আর আমার কাস্টমার আমাকে তার প্রেগানিউস এবং বেবির যে নার্ভটা হয় সেটা দিয়েছিল। সো ওই দুটো জিনিস ফিক্সড করার পর তারপরে আমি এখানে থার্ড লেয়ারটা ড্রপ করে দিয়েছিলাম। এই রেজিনটা কমপ্লিট করতে আমার প্রায় 1 লিটারের মতো রেজিন ইউজ হয়েছে। এই লেয়ারটা দেওয়ার পর আমি আবার ওভারনাইট এটা ড্রাই করতে দিয়েছি।